হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। নতুন একটা দিন আর নতুন একটা ভ্লগ নিয়ে আমি আবারও চলে এলাম। এগুলো কি ইগনোর করো, মানে আমি ইগনোর করতে চাইছি বাট পাচ্ছি না। আমি জানি তোমরাও পারবে না, যাই হোক বাদই দাও। অল্প কটাই আছে, কিছুদিন পরে আর থাকবেও না। তো বিষয়টা হচ্ছে আজকের ভ্লগটা কি নিয়ে, ভ্লগটা হচ্ছে আজকে ঘোরা নিয়ে। হ্যাঁ, মানে আমি সেই লাস্ট এক্সামের আগে বেরিয়েছিলাম, তারপরে আর বেরোনো হয়নি। যদিও বা ওর কাজের চাপটাও বেড়ে গেছিলো, আর তার থেকেও বড় কথা পুজো চলে এলো, আর আমার অসুস্থতা তো লেগেই রয়েছে, যে কারণে বেরোনোটা পসিবল হয়ে উঠছে না। বাট এবার আমি যতই অসুস্থ থাকি না কেন, এবার আমি বেরোবো সঠিক, কারণ আমার মুডের মা মাসি বেহেন এক হয়ে গেছে সঠিক। তো যাই হোক, এখন আমি খেয়ে দিয়ে বসে আছি। ঘুম ভেঙেছে বহু বছর আগে, বাট বিছানা থেকে উঠতে মন চায়নি, যেটা বাস্তব কথা। তো এখন বাজে হচ্ছে 11:30 মতো, খেয়ে দিয়ে বসলাম, কিছু করার পাচ্ছি না, তো ভাবলাম ভ্লগ স্টার্ট করি। তো সেটাই কি কি হতে চলেছে দেখতে থাকো। সেরকম ইন্টারেস্টিং কিছু না, বেরোচ্ছি তো এই হিসেবেই ভ্লগ। তো দেখতে থাকো আর কি। আমি জানি এখন তোমরা পুজোর ভ্লগটা কন্টিনিউ করছো, এনজয় করছো, করতে থাকো। ওকে, কই না। তো চলো দেখতে থাকো পরপর কি হতে চলেছে। স্নান করে চলে এসেছি, এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার স্কিনের প্রবলেমটা আবার স্টার্ট হয়ে গেছে। যাই হোক, কি আর কব, কিছুদিন একটু ঠিক না থাকতে থাকতে আমার হালাত খারাপ হয়ে যায়। না, যদিও বা আমার দোষে, কারণ না ওষুধ খাচ্ছি, না যেগুলো করতে বলেছে সেগুলো করতে কিছু করছে। আজকে এত ফুল হয়ে গেছে যে আমি বুঝতে পারছি না কোথায় যাবো, কি আর করবো। ওকে গাইস, তো আজকে হচ্ছে চিকেন। চলো খাওয়া দাওয়া করা যাক। বাবা ভেবি গরম। যাই হোক, ফ্যান ছাড়তে ভুলে গেছিলাম। खा के बताते हैं कैसा हुआ। আমি কোনো স্বাদ বুঝতে পারছি না। এই চুল সবসময় ছেড়েই আছে আর ওই পেয়ে যায় সে বাস্তবে, কেমন জানি ভূতের মতো চলে আসবে চুল টুল ছেড়ে। নর্মাল ফটো তুললে ভালো লাগবে, সেটা আলাদা বিষয়, বাট কিন্তু চুল টুল ছেড়ে ভূত হয়ে চলে আসবে। এইভাবে বেশ ভালো লাগে। এইগুলো করার চেষ্টাও করবি না, বুঝলি তো, সাইড থেকে যাওয়ার। আমি না এখন একটু কেমন একটা হয়ে গেছে জানিস তো, মানে নিজেকে বিশাল কিছু মনে করিনি। আমি এরকম বাম্পার টাম্পার মারি না, ঠিক আছে, সাইড কেটে ওড়াই। আমি পিছনে থাকলে না বাম্পারটা মারবি, কারণ আমি চাই না মরতে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমাকে প্রচুর ফ্যাকাশে লাগছে, প্রচুর ফ্যাকাশে লাগছে আমাকে। ও মাই গড, কই না। আমি এটা মরার শখ হলে এর সাথে কন্ট্যাক্ট করবে। দেখো কোথায় চলে গেছে মরার জন্য, সরি মানে ফটো তোলার জন্য। ভুলে গেছিলাম ফটো তুলতে গেছি, মরার কথা মনে পড়ে গেল। গাইস দেখো রাস্তাটা কত সুন্দর না একদম আমার। এই ভাই ওই যে একটা বারাসাতে যেতে একটা রাস্তা আছে না, কি যেন জায়গাটার নাম, এই চারিপাশে এরকম পাটকাঠি থাকে,
আমরা খেয়াল আসতেন না। এই সূর্য অস্ত গাই, সূর্য অস্ত। আমরা শুট করো, শুট করতে, শুট ওখানে গিয়ে মরে যা, বেটার এই হবে। মায়ের পার্সোনাল ফটোগ্রাফার ফটো তোলো। কি বাবা, এত ফটো তুলে ফেলিস রে। একটু গানটা অফ কর। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ তোলাই যায়। ও বাবা, আমার ফুল, আমরা প্রপোজ কর ফুল দিয়ে। আমি বুঝতে পারলাম তুমি বসো। নাটক তুলবো না ফটো। হ্যাঁ হবে হবে। ফুল তাহলে ফুল জোগাড় করে আনো। জিন্স কে পরেছে ভাই? আমি জিন্স পরেছি, তুই তার জিন্স তাহলে পরেছিস। জিন্স 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 হচ্ছে ছেলেদের সাথে বেশি ম্যাচ করে। না সত্যি ওরকম বলেছি আমি ওরকম ভাই, কোনো কথা নেই, কোনো ইয়ে ওরকম কোনো কথা নেই। ছেলেরাও কুর্তি পরবে এবার থেকে তাহলে। পেছনে একটা ছেলে ছিল। मेरे को क्या, मेरे को बोलना था, हमने बोल दिया राइट। যাই হোক জায়গাটা প্রচুর সুন্দর জায়গা, বাট আমি ফ্যাকাশে। গাইস আমরা এবার খেতে যাবো। তো চলো ক্যাফেস খোঁজা যাক, ক্যাফেস। তাই তো, ক্যাফে খুঁজতে হবে তো। আমরা এত ক্যাফে ঘুরে ফেলেছি না, ওগুলো আমাদের কাছে ওল্ড হয়ে গেছে, আর ওখানে যেতে ইচ্ছা করছে। আমরা নতুন কিছু চাই, কিন্তু আমরা নতুন ক্যাফে খুঁজে পাই না। সেটাই, চলো ক্যাফে খোঁজা যাক, ক্যাফে আড্ডা দেওয়ার জন্য। চলো তো আমার না। ওটাই বাকি আসতে আমার। এবার আমি যদি গরম গরম চাটা খেয়ে আমার ঠান্ডাটা কমাতে পারি, নেই সারছেই না, সারছেই না। তুই আমার সাথে মিলেছিস তো ঠান্ডা কমে যাবে। ও এরকম কোনো ব্যাপার? আচ্ছা আচ্ছা, দেখিস। দেখবো, দেখাবো, লোভ দেবো, এমন ভাবছি যেন এটা চা খাতে পারে না। সাইডে আসো না, তুমি দূরে কেন শোনা? এই আমি ঠান্ডা লাগাতে চাইছি না। এই আপ ঠিক আছে, আমাদের ডিস্টেন্স আছে। ওর বয়ফ্রেন্ড যদি কিছু বলতে, ডিস্টেন্স ঠিক আছে। লাগানো দিয়ে কেন? এখানে গান চালায়, বাট আজকে চালাইনি কেন জানি না। কি গরম, এখন লোকজন আসে। গরম তাহলে খাবো না, ধন্যবাদ। চাটা খা, ঠান্ডাটা কমে যাবে। জিভ পুড়িয়ে আমাকে বলার জন্য। হালকা করে ফুলিয়ে দিয়ে ঠান্ডা খাওয়া। আচ্ছা 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 এর জন্য মুসলিমদের কোনো ভাগিনে যেতে নেই। আমি বাড়ি আসলাম, পাগলের মতোই থাকি, তো আমার চুলগুলো বাদ দাও। জো ম্যাগি, দিদা ফার্স্ট টাইম ম্যাগি করলো। হ্যাঁ এটা অনেকের কাছে হাস্যকর হতে পারে, বাট এটাই যে আমরা অনেকে অনেক কিছু খাই ফার্স্ট টাইম, আবার অনেক অনেক কিছু করি ফার্স্ট টাইম। যাই হোক সেটা বড় কথা না। তো ম্যাগিটা খাবো এখন, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তারপরে রুটি করতে হবে ভাবছি, আমি করব না দিদা করবে, কারণ পরপর 2-3 দিন আমিই করে গেছি। যাই হোক সেটা বড় কথা না, সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে। তো চলো টাটা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। জানি খুবই ছোটোখাটো আর সেরকম কিছুই না, শুধু রাইড করেছি, ফটোশ্যুট করেছি আর একটু বকেছি, এছাড়া কিছুই না। বাট এটাই আমার কাছে অনেক। তোমার দুদিন ধরে আমার মুড ঠিক ছিল না, কিচ্ছু ভালো লাগছিল না, বাট এখন আমাকে প্রচুর ভালো লাগছে, আমার মুডও ঠিক আছে। সারাক্ষণ বাড়িতে থাকলে এরকমই হয়, একটু বেরোনো সত্যিই উচিত।
তো একদম একদম পারফেক্ট ওকে আমি। তো চলো, টাটা গাইস, দেখা হবে আবার কোনো এক নতুন ব্লগে। তো ওদের ভালো থাকো, সুস্থ থাকো।